আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.2-এর এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 28 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি দ্রুত তোমাদের কাছে চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সমস্যাটি সমাধান করি। সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্নটি পড়ে দেবো। এখানে লেখা আছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে সমাধান কথাটা আমরা লিখে নিই। এখানে আমাদের যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের এখানে চেয়েছে, তাহলে আমরা মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা, মনে করি ওই শ্রেণীর ছাত্রীর সংখ্যা x জন। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখানে বলছে যে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যার যেই পরিমাণ ছাত্রছাত্রীর সংখ্যা সেই পয়সার চেয়ে আরো বেশি চাঁদা দেয়, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ, সুতরাং প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে x প্লাস 30 টাকা। এটা টাকা। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা মোট যদি আমরা চাঁদার পরিমাণ ধরতে যাই, তাহলে আমরা এখানে লিখতে হবে প্রশ্ন মতে x ইন্টু x প্লাস 30 ইকুয়াল, এখানে যে 70 টাকা, এটাকে আমরা পয়সায় পরিণত করবো, তাহলে 100 দিয়ে আমরা গুণ করে দেব। তো শিক্ষার্থী বন্ধু, এবার x স্কোয়ার প্লাস 30x, আর এখানে 70কে 100 দিয়ে গুণ করলে আসবে এখানে 7000। তো এখানে x স্কোয়ার প্লাস 30x মাইনাস 7000 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখান থেকে আমরা x স্কোয়ার প্লাস এখানে 100x মাইনাস 70x মাইনাস 7000 ইকুয়াল, এটা মিডল টার্ম করলে যে 100 থেকে 70 গেলে 30 থাকে, এবং 100 এবং 70 গুণ করলে আমাদের 7000 আসে, এবং দুই পাশের সংখ্যা ধরে গুণ করে ওইটাই আসে। তো আমাদের এখানে মিডল টার্মটি সঠিক হয়েছে। তো শিক্ষার্থী এবার x কমন নিই, তাহলে x প্লাস 100, এখানে আমরা 70 কমন নিই, তাহলে এখানে x প্লাস 100 আসে। তো শিক্ষার্থী এবার 0 বা x প্লাস 100 দুইটা থেকে একটা, আর এখানে x মাইনাস 70 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা x প্লাস 100 ইকুয়াল 0 অথবা x মাইনাস 70 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা x সমান সমান মাইনাস 100, তো এটা তো ছাত্রছাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, যে এখানে আমরা লিখবো গ্রহণযোগ্য নয় কথাটা আমরা ব্যবহার করি, যেহেতু ঋণাত্মক কথাটা আসছে, গ্রহণযোগ্য নয়। আর এখানে x সমান সমান 70, তো সুতরাং এটা গ্রহণযোগ্য, যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, সুতরাং ছাত্রছাত্রীর সংখ্যা এখানে আসে, ছাত্রছাত্রীর সংখ্যা এখানে আসবে 70 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের 28 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী দেখা হবে তোমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।